মোহনপুরের জঙ্গল নামে এক বিরাট জঙ্গল ছিল। সেই জঙ্গলে বিভিন্ন ধরনের পশু পাখি একসাথে বসবাস করত। আর সেই জঙ্গলে ছিল এক হিংস্র বাঘ আর এক ভয়ঙ্কর সিংহ। তাদের অত্যাচারে জঙ্গলের পশু পাখিরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। এরা দুজনেই নিজেকে জঙ্গলের রাজা মনে করত, আর যেখানে যা পশু পেত সব ধরে ধরে খেত। বাঘ সিংহের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য একদিন জঙ্গলের সব পশুরা মিলে একটা সভা ডাকলো। বন্ধুরা, বাঘ সিংহের অত্যাচারে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই অত্যাচার আর সহ্য হয় না। এর একটা বিহিত হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, এদের অত্যাচার আর সহ্য হয় না। এদের মেরে ফেলাই উচিত। কিন্তু এদের মারা অত সহজ নয়। এদের মারতে হলে এদেরকে আগে ফাঁদে ফেলতে হবে। বাঘ সিংহ অনেক শক্তিশালী প্রাণী, ওদের সাথে আমরা একা পারবো না। আমাদের সবাইকে একসাথে ওদের বিরুদ্ধে লড়াই করা উচিত, তবেই আমরা ওদেরকে মারতে পারবো। এইভাবে জঙ্গলের সব পশুরা নিজের নিজের মতামত জানাতে লাগলো। সেই সভায় উপস্থিত ছিল এক খরগোশ। সে বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কোনোভাবে যদি বাঘ সিংহের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। এরপর খরগোশ তার পরিকল্পনার কথা সবাইকে বলল। বনের সব জীবজন্তু খরগোশের পরিকল্পনায় সম্মতি জানালো, আর এই কাজের দায়িত্ব খরগোশকেই দেওয়া হলো। এর পরদিন খরগোশ গেল বাঘের কাছে। আরে বাহ, প্রতিদিন কষ্ট করে শিকার ধরতে হয়, আর আজ দেখি শিকার আমার সামনেই হাজির। রাজা মশাই, আপনাকে একটা কথা বলতে পারি? রাজা মশাই? বাহ 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 বাহ, বল, কি বলবি বল। আপনি বনের রাজা। বনের সব জীবজন্তুই আপনাকে রাজা বলে মানে। আপনি কষ্ট করে শিকার করেন, এটা ভালো লাগে না। এবার থেকে আপনি গুহায় বসে থাকবেন, আর আমরা রোজ এক একজন করে আপনার খাবার হয়ে আপনার গুহার সামনে এসে হাজির হব। কিন্তু একটা সমস্যা আছে রাজা মশাই। সমস্যা? কি সমস্যা? সমস্যার কথা আমাকে খুলে বল। কি জানেন রাজা মশাই, বনের ওই হিংস্র সিংহ আমাদের রোজ ধরে ধরে খেয়ে ফেলে। এইভাবে আমাদের রোজ রোজ খেয়ে ফেললে আপনাকে একদিন খাবারের অভাবে মরতে হবে। কথাটা তুই ঠিক বলেছিস। এখন তুই বল, আমাকে কি করতে হবে? সিংহ সব সময় নিজেকে এই জঙ্গলের রাজা বলে দাবি করে। ওকে একটা উপযুক্ত শিক্ষা দিয়ে দিন। তাছাড়া সিংহ মরে গেলে আপনাকে আর খাবারের চিন্তা করতে হবে না। এটা তুই ঠিক বলেছিস। ওই সিংহের বড় বার বেড়েছে, ওকে শিক্ষা দেওয়া দরকার। তুই এক কাজ কর, ওর সাথে আমার একটা লড়াইয়ের সুযোগ করে দে। ওর রাজা হওয়ার শখ আমি ঘুচিয়ে দেব। ঠিক আছে রাজা মশাই, আপনি যেমন বলবেন তেমনই হবে। আমি এখন যাই। ঠিক আছে, যা তুই, কিন্তু আমার কথাটা মনে থাকে যেন। এরপর খরগোশ গেল সিংহের কাছে। সিংহ মশাই, বাঘ রাজা মশাই আমাকে আপনার কাছে পাঠিয়েছে একটা কথা বলার জন্য। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে বাঘকে রাজা বলে ডাকিস? সিংহ মশাই, আমরা বনের নিরীহ প্রাণীরা কি করব বলুন? আমরা তো আপনাকেই রাজা বলে মানি, কিন্তু আপনাকে রাজা মশাই বললে বাঘ রেগে গিয়ে আমাদেরকে মেরে ফেলে। বাঘ বলে আপনি নাকি একটা ভিতর ডিম, আপনার নাকি সাহসী নেই বাঘের সাথে লড়াই করার। কি? ওর এত বড় সাহস, ও আমাকে নিয়ে সব কথা বলে? ওকে আমি মেরেই ফেলবো। রাজা মশাই,
কাল জঙ্গলের মাঝখানের ফাঁকা জায়গাটাতে বাঘমশাই আসবেন, আপনিও আসুন। আমরা সবাই সেখানে উপস্থিত থাকব। আমরা দেখব কিভাবে ওই বাঘ আপনার সাথে শক্তিতে পেরে ওঠে। পরের দিন জঙ্গলের সব প্রাণী সেই জায়গায় এসে হাজির হলো বাঘ সিংহের লড়াই দেখার জন্য। বাঘ আর সিংহ এসে উপস্থিত হলো। তোর রাজা হওয়ার শখ হয়েছে না? আজ আমি তোর রাজা হওয়ার শখ ঘুচিয়ে দেব। তোর এত বড় সাহস, তুই আমার সাথে লড়তে আসিস? আজই তোর শেষ দিন। এরপর বাঘ সিংহ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। বাঘ আর সিংহের লড়াইয়ে দুজনেই মারা গেল। বনের সব প্রাণীরা বাঘ সিংহের অত্যাচারের হাত থেকে অবশেষে রক্ষা পেল। খরগোশের বুদ্ধির জোরে জঙ্গলে শান্তি ফিরে এলো।